বিবি ফাতেমা রাজিয়াল্লাহু আনহা যখন গর্ভবতী ছিলেন তখন তার শরীর খুবই দুর্বল ছিল, কিন্তু তার রূহ আল্লাহর উপর অটুট বিশ্বাসে পরিপূর্ণ ছিল। ঘরে ছিল দারিদ্র্য, পরিস্থিতি ছিল খুব কঠিন, তবুও হজরত বিবি ফাতেমা রাজিয়াল্লাহু আনহা কখনো আরামের আশা করেননি। পানি আনা হোক, চাকি ঘোরানো হোক বা ঘরের অন্য কোনো কাজ, গর্ভবতী অবস্থাতেও সব কাজ তিনি নিজেই করতেন। ব্যথা হতো, কষ্ট হতো, কিন্তু তার ঠোঁটে কখনো অভিযোগ আসেনি, শুধু আল্লাহর কাছে দোয়া বের হতো। যখন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় কন্যাকে এই অবস্থায় দেখতেন, তখন তার চোখ ভিজে যেত। তিনি বলতেন, হে ফাতেমা, সবর করো, আল্লাহ তোমার মর্যাদা আরও উঁচু করে দিচ্ছেন। আর এই পবিত্র গর্ভ থেকেই জন্মগ্রহণ করেন হজরত হাসান এবং হজরত হুসেন রাজিয়াল্লাহু আনহুমা, যাদের মাধ্যমে ইসলাম বিশেষ মর্যাদা ও পরিচয় লাভ করেছে। এই গর্ভ শুধু একটি সন্তানের গর্ভ ছিল না, এটি ছিল সবর, কুরবানি এবং জান্নাতের সুগন্ধে ভরা এক পবিত্র আমানত। জীবনে যত কষ্টই আসুক, যদি আমরা আল্লাহর উপর ভরসা রাখি এবং ধৈর্য ধরি, তাহলে আল্লাহ অবশ্যই আমাদের মর্যাদা বাড়িয়ে দেন। সবর ও ঈমানই একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি। বন্ধুরা, এমন আরও হৃদয়স্পর্শী ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করুন, যাতে এই দাওয়া আরও মানুষের কাছে পৌঁছে যায়।